আজকে ক্লাস 9-এর লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস, যেটা চ্যাপ্টার 7 আছে আর.এস. আগ্রওয়ালের, সেই চ্যাপ্টারে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস রিলেটেড কিছু কথা বলবো। সবথেকে প্রথমে তো এখানে অ্যাঙ্গেল কাকে বলা হয় সেটা জানতে হবে। অনেক স্টুডেন্টরা আছে অ্যাঙ্গেলস জানে, ওরা কি এটা কী জিনিস, কিন্তু প্রপারলি তারা ওটাকে মেনশনই করে না। ফর এক্সাম্পল, সাপোজ এটা আমি একটা অ্যাঙ্গেল আঁকলাম, এখানে লেভেলিং করাটা খুব ইম্পর্টেন্ট। লেভেলিংটা অবশ্যই করতে হবে। ধরো এটা আলফা অর থিটা ডিগ্রি। When two rays originate from the same endpoint, then angle is formed. It means this is a same point for this ray and for this ray. So this ray and this ray is originated from a point P. So the angle is formed. This is called angle. And the name here in an angle এর মধ্যে কি কি থাকে? আর্মস থাকে, যেমন BA, দেন BC, ভার্টেক্স থাকে। ভার্টেক্স হচ্ছে এখানে B, এই পয়েন্টটাকে আমরা বলছি ভার্টেক্স। আর এটাকে আমরা বলছি আর্মস। আর যে অ্যাঙ্গেলটা এখানে ফর্ম হচ্ছে সেটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, যেটাকে আমরা ডিনোট করেছি এখানে থিটা দিয়ে। অ্যাঙ্গেলের নামটা আমরা এখানে দুভাবে লিখতে পারি, A, B, C, তিনটে ওয়ার্ড ইউজ করে লিখতে পারি, আর সিঙ্গেল একটা ওয়ার্ড অ্যাঙ্গেল B। এটা হচ্ছে অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেল কত রকমের হয়? টাইপস অফ অ্যাঙ্গেলস। First, acute angle, right angle, obtuse angle, reflex angle, তার আগে straight angle, reflex angle, complete angle, zero angle। এছাড়াও আরও অ্যাঙ্গেলস আছে। প্রথম এগুলো হচ্ছে বেসিক। এই বেসিক অ্যাঙ্গেলসগুলোকে বুঝে নিতে হবে। অ্যাকিউট অ্যাঙ্গেল মিন্স হচ্ছে থিটা, যেটা মিন্স অ্যাঙ্গেল, সেটা অলওয়েজ গ্রেটার দেন 0 ডিগ্রি হবে, লেস দেন 90 ডিগ্রি হবে। ফর এক্সাম্পল 25 degree. 25 degree means what? 25 is between 0 to 90 degree. It means 25 degree যদি কোনো অ্যাঙ্গেল হয় তাহলে তাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলছি। মিন্স 0 থেকে নিয়ে 90-র মধ্যে বা 90-র কম যতগুলো অ্যাঙ্গেল আসবে সেগুলোকে সবকটাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলবো। সিমিলারলি রাইট অ্যাঙ্গেল মিন্স 90 ডিগ্রি হবে, অনলি 90 ডিগ্রি। তো যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে তাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলবো। Obtuse angle, theta is greater than 90 degree but less than 180 degree, সেটাকে আমরা obtuse angle বলবো। Straight angle only 180 degree, যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে তাকে স্ট্রেট অ্যাঙ্গেল বলা হয়। আর রিফ্লেক্স অ্যাঙ্গেলটা হচ্ছে সেম, থিটা ইজ মোর দেন 180 ডিগ্রি বাট লেস দেন 360 ডিগ্রি। মিনস 180 থেকে 360 বিটুইনে যতগুলো অ্যাঙ্গেল
আমরা দেখব সেগুলোকে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবো। আর কমপ্লিট অ্যাঙ্গেল মিন্স 360 ডিগ্রি, অনলি 360 ডিগ্রি, যেটাকে আমরা কমপ্লিট অ্যাঙ্গেল বলছি। আর জিরো অ্যাঙ্গেল মিন্স 0 ডিগ্রি। এই দুটো জিনিসটাকে আমি একটুখানি ক্লিয়ারিফাই করতে চাই। 360 ডিগ্রি আঁকছি, দুটো ফিগারই দেখতে এক, কিন্তু ডিফারেন্সটা কি আছে? 360-তে তোমার একটা পুরো সার্কেল, এইভাবে একটা সার্কেল শো হবে। ইট মিনস দিস ইজ 360 ডিগ্রি। অ্যান্ড ইন 0 ডিগ্রি এখানে কোনো আর্ক হবে না। তাহলে মেন ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা হলো এটাই কি 360 ডিগ্রিতে একটা কমপ্লিট একটা সার্কেল হবে, আর 0 ডিগ্রিতে কিছুই হবে না। দুটো ফিগারই দেখতে কিন্তু এক রকমেরই ছিল, বাট এই যে ডিগ্রির যে সাইনটা দিয়েছি এখানে, কমপ্লিট যে সার্কেলটা, তার কারণে 0 ডিগ্রি আর 360 ডিগ্রির মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটাকে আমরা কিন্তু বুঝতে পেরেছি বা বুঝি।